এবার দেখবেন সিএসআরএম এর সৌজন্যে ডিবিসি এক্সপ্রেস। শিল্পাঞ্চল খ্যাত নারায়ণগঞ্জবাসীর এখন নিত্যদিনের সঙ্গী যানজট। অনিয়ম অব্যবস্থাপনায় ভেঙে পড়েছে শহরের ট্রাফিক ব্যবস্থা। রোগীরা পাচ্ছেন না আইসিইউ সেবা। শহরে জলাবদ্ধতা, গ্যাস সংকটের সমাধান ও শীতলক্ষ্যা নদী বাঁচাতেও নেই দৃশ্যমান উদ্যোগ। তবে জেলা প্রশাসকের আশ্বাস, সংকট সমাধানে কাজ করছেন তারা। দিন দিন লোকসংখ্যা বেড়েই চলছে নারায়ণগঞ্জে। আছে কয়েক হাজার শিল্প প্রতিষ্ঠানও। যানজট বেড়েই চলছে শহরে। অধিকাংশ গাড়ি রাখা হয় প্রধান সড়কে। শহরের মধ্যে প্রধান বাস স্ট্যান্ড, লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন হওয়ায় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। যাই সকাল থেকে রাত পর্যন্ত এখানে যানজট থাকে। তো যানজটের কারণে সাধারণ মানুষের মধ্যে যে একটা ভোগান্তি, এই ভোগান্তিটা অনেক মানুষের ক্ষতিকর করে। অল্প একটু বৃষ্টিতেই এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়, যার কারণেও যানজট সৃষ্টি হয় এই চাষাঢ়ার মধ্যে এবং পুরো নারায়ণগঞ্জের মধ্যেই। শীতলক্ষ্যা নদীর পানি এক সময় ব্যবহার করা হতো নিত্যদিনের কাজে। তবে শিল্প প্রতিষ্ঠানের দূষিত পানিসহ অন্যান্য বর্জ্য এখন প্রাণহীন শীতলক্ষ্যা। আগে পানি মানুষে কলসি পুরিয়া নিয়ে অনেক মানুষে নিয়ে খাইছে, এখন মানুষ এই পানি মুখে লইব, দূরে থাক আতো বিদায় না। আগে মাছ বসে অনেক আসছিল, অনেক পানি নষ্ট হওয়ার পরে অনেক নদীতে মাছও নাই। মুখে মুখে না বলে তাদের জোরালো পদক্ষেপ নেওয়া উচিত আমি মনে করি। আর এটা খুব দায়িত্ব নিয়ে কাজটা করা উচিত। শহরের ৩০০ শয্যার খানপুর সরকারি হাসপাতালে নেই আইসিইউ সুবিধা। এমনকি কোনো রকম চিকিৎসা দিয়ে প্রায় পাঠানো হয় ঢাকাতে। ভর্তি নেই। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। আমাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করছে, কালকে যেতে হবে ঢাকা মেডিকেল কলেজে। আর ওষুধ নেয়নি একটাও। এত বড় জনপদের জন্য একটি মাত্র আইসিইউ সেবা না থাকা নগরবাসীর জন্য অনেক বড় নাগরিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার শামিল। তবে জেলা প্রশাসক বলছেন, যানজট, চিকিৎসা সেবা ও শীতলক্ষ্যা নদীকে বাঁচাতে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। নারায়ণগঞ্জের যে পরিমাণে এখানে জনসংখ্যা এবং যে ধরনের মেডিকেল ডিমান্ড, সেখানে আইসিইউটা খুবই জরুরি। গত সপ্তাহে সিভিল সার্জন মহোদয় আমাকে বললেন যে মন্ত্রণালয় থেকে তার সাথে যোগাযোগ করেছে যে আইসিইউগুলো কিভাবে আমরা এটাকে রিভাইভ করতে পারি। 5টা খাল আমরা উদ্ধার করব এবং শীতলক্ষ্যাকে কিভাবে আমাদের যে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে সেন্ট্রাল ইটিপি করার জন্য আমরা এটা লিখিতভাবে আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি। শহরের জলাবদ্ধতা, গ্যাস সংকটও চরবে। দ্রুত এসব সমস্যার সমাধানে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা নারায়ণগঞ্জবাসীর। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, নারায়ণগঞ্জ।